আমরা গৃহিণীরা আমাদের সংসারটির প্রতি বেশভাবে দুর্বল, আর এই সাংসারিক কাজগুলো যেন সার্কেলভাবে হয়ে থাকে, তাই আমরা নানা ধরনের টিপসগুলো ফলো করে থাকি। ঠিক সেই রকমই ছোট ছোট বেসিক কিছু টিপস আমি শেয়ার করছি, তো চলুন ভিডিওটি দেখে নিই। ভিডিওর প্রথম পর্যায়ে যে টিপসটি শেয়ার করছি এটা কিন্তু বেশভাবে জরুরি। যেমনটা যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছেন তারা তো সাধারণত পানি পান করার ক্ষেত্রে এরকম পটগুলো ব্যবহার করে থাকে। পানি রাখতে রাখতে পটের নিচের অংশে কিন্তু আয়রন গিয়ে জমা হয়ে যায়। তবে পটের নিচের এই আয়রনগুলোকে আমরা নানাভাবে উঠিয়ে নিতে পারি, তবে আমি যে উপায়টি শেয়ার করছি এটা কিন্তু খুবই ইফেক্টিভ এবং সহজ একটি উপায়। আর এই ক্লিনিং মেথডটা ফলো করার জন্য আমাদের যা লাগবে, নিউজ পেপার অথবা নর্মাল একটি পেপার হলেও চলবে। কাগজটিকে ছোট ছোট টুকরা করে নেবার পর পানি পটের মাঝে দিয়ে জাস্ট একটু পানি দিয়ে আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। 30 মিনিট পর আমি আবারও একটু পটটাকে ঝাঁকিয়ে নিব, এরপর নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিব। খেয়াল করে দেখবে নিচে যে আয়রনগুলো গিয়ে জমা হয়ে যায় সেগুলো আর একটু থাকবে না, পটটি বেশভাবে পরিষ্কার হয়ে যাবে। নানা ধরনের পণ্য বা খাবার যখন আমরা কিনে থাকি আর সেগুলো বাজারজাতকরণের সুবিধার্থে কৌটা বা কন্টেনারে কিন্তু সরবরাহ করা হয়, আর আমরা এগুলো যখন উপভোগ করি তারপর কিন্তু কৌটা বা কন্টেনারগুলোকে ফেলি না। কারণ আপনি যদি আমার মতো মধ্যবিত্ত হয়ে থাকেন তো প্রতিটা জিনিসের সর্বোচ্চ ব্যবহার কিন্তু আমাদেরকে দিয়েই সম্ভব। তো আমি কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছুই নই। তো প্রতিটা কাঁচের জার যেটা ব্যবহার উপযোগী তার সর্বোচ্চ ব্যবহার তো করে থাকি। এরকম প্লাস্টিকের জারগুলোও কিন্তু আমি নানা কাজে ব্যবহার করে থাকি। তো পণ্য সরবরাহের ক্ষেত্রে যে লেবেলগুলো লাগানো থাকে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে স্টিকি হয়, যা সহজেই উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যে কন্টেনার বা কৌটাটার লেবেলটা উঠাতে চাই সেই কন্টেনার বা কৌটাটা নিয়েছি, আর আমি এখন এটাকে পানিতে ডুবিয়ে দিব। খেয়াল রাখতে হবে লেবেলের উপর পর্যন্ত যেন পানিটা থাকে। ঠিক এরকমভাবে আমি এটা 1 থেকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অতঃপর কৌটাটিকে পানির মাঝে ডুবিয়ে রাখা যে ফলটা আমি দেখতে পাচ্ছি তা হলো এই যে, কৌটা থেকে লেবেল ওঠানোর ক্ষেত্রে আমার কিন্তু কোনো ধরনের ছুরি, কাঁচি, চাকুর দরকার নেই। কারণ আমি যদি হাতের সাহায্যে একটু ঘষা দিচ্ছি খুবই দ্রুত কিন্তু এই যে লেবেলগুলো উঠে আসছে। তো আশা রাখছি যারা এই পর্যায়ে এই সমস্যাগুলো ভুগে থাকেন বা স্ট্রাগল করেন তারা এই টিপসটি ফলো করতে পারেন। তো কৌটাটিকে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলার জন্য আমি কয়েক ফালি লেবু কেটে তার সঙ্গে পানি দিয়ে একটু ডুবিয়ে রাখছি। যদি কোনো ধরনের ব্যাড স্মেল থাকে তা অচিরেই দূর হয়ে যাবে। প্রতিনিয়ত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ খেটে খাওয়া মানুষ আর মধ্যবিত্ত মানুষগুলো যার ফলাফল সবসময় ভোগ করে থাকে। আর এরকম পরিস্থিতিতে অপচয় কিন্তু মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে কিছু টিপস ফলো করলে বেশ উপকার পাওয়া যায়। যেমনটা পেঁয়াজ কিনে আনার পর কিছুদিন পরই কিন্তু পেঁয়াজগুলো পচন ধরে, তবে নিচের যে ফুলের মতো অংশটি রয়েছে সেটা যদি আমরা একটু কেটে রাখতে পারি তুলনামূলকভাবে কিছুদিন আরও পেঁয়াজগুলো ভালো থাকবে, আর এর মধ্য দিয়ে আমরা অপচয় রোধ করতে পারবো। বর্ষাকালে লোহা বা কাস্ট আয়রন বা স্টিলের যে হাঁড়ি পাতিলগুলো রয়েছে আমরা নিত্যদিন রান্নার কাজে ব্যবহার করে থাকি, সেই হাঁড়িগুলোতে কিন্তু মরিচা পড়ে যায়। আমরা নিত্যদিনই রান্নার পর তো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে দেখা যায় কোনো ফল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কাস্ট আয়রন, স্টিলের বা লোহার যে হাঁড়ি পাতিলগুলো বা কড়াইগুলো রয়েছে সেগুলোতে একটু সরিষার তেল পলিশ করে নিতে পারি। তো অল্প পরিমাণ সরিষার তেল নিয়ে কটন বা টিস্যুর মাধ্যমে আমরা যদি হাঁড়ি বা কড়াইতে একটু পলিশ করে নিতে পারি তবে কিন্তু এই হাঁড়ি আর কড়াইগুলো যেমন শাইন নষ্ট হবে না, তেমনটা কিন্তু এটাতে মরিচাও পড়বে না। যদিও বা এটা ননস্টিক নয়, তবে এই কাজগুলো যদি আমরা নিয়মিত করতে পারি এটা কিন্তু ননস্টিকের মতোই কাজ করবে। চিনি কৌটাতে রাখার পর যেখানেই রাখি না কেন পিঁপড়া কিন্তু সে অবধি এসে পৌঁছেই যায়। তো সেই ক্ষেত্রে চিনির মাঝে লবঙ্গ রাখলেও তো যেমনটা পিঁপড়া মুক্ত করা যায়, আমরা কিন্তু দারুচিনি রেখে সে একই কাজই করতে পারি। তো আশা রাখছি আজকের সব ছোট ছোট টিপস এবং বেসিক টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। যদিও টিপসগুলো জানা অজানা হয়ে থাকতে পারে, তবে যদিও বা রিমাইন্ডার উদ্দেশ্যে শেয়ার করা, তো কারো যদি কাজে আসে অবশ্যই অনুরোধ থাকবে একটা কমেন্টসের মাধ্যমে রিভিউ দিয়ে যাবেন। আর যদি আরও একটু বেশি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ রইল। সেই আবেদনের মধ্য দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।